জন্য। যদি আমরা ক্রেতারা যদি না কিনতাম তো বিক্রেতারা বেচতো না। বিক্রেতারা পাগল হয়েছে কেন? ক্রেতারা পাগল হয়েছে যে এই জন্য। যদি আমরা সিদ্ধান্ত নিই কেমনে কোন কোন কেন কিভাবে রমজানে আপনি বাজারে বাজারে সময় কাটান, আপনার কেমনে আকলে দেয় রমজানের এত দামি সময়টা আমি রমজানে বাজারে কেমনে যাই? বলেন না, কথা বলেন না। হ্যাঁ, ঘুরিনি বাজারে বাজারে ঘুরিনি, বলেন। মেয়েদেরকে বাজারে বাজারে পাঠায়নি, মেয়েরা বাজারে রমজানে আসেনি। তো রমজানের সাথে বাজারে কি সম্পর্ক? ইসলামের সাথে মেয়েটা বাজারে যাওয়ার কি সম্পর্ক? এটা বুঝি রমজান, রমজান দিছে বুঝি ঢাকা নিউ মার্কেটে রাত 2টা বাজে দেখেন তো কসমেটিক্সের দোকানে কত বেটি আছে। আপনাদের নিউ মার্কেটে রাত 4টা বাজে কত বেটি আছে? 27শে রমজান কত বেটি আছে? আসেনি? থ্রি ফিজের দোকানে 27শে রমজান কত বেটি আছে? এই যদি হয় ইসলাম, এই ইসলামের ফিউচার কি আপনি বলেন? তাহলে আমি আর আপনি নিয়ত করেন তেলাওয়াত করব, তাদাব্বুর ও ফিকিরের সঙ্গে বিচরণ করব কোরআনের শব্দ মর্মের সৌন্দর্যে, তেলাওয়াত করব আজরে আজিম লাভের প্রত্যাশায়। তেলাওয়াত করব আজরে আজিম লাভের প্রত্যাশায়, বারবার তেলাওয়াত করব, প্রতিবার কান্নায় সিক্ত হব। কি লিখছে রে? বারবার তেলাওয়াত করব, প্রতিবার কান্নায় সিক্ত হব এবং তেলাওয়াত করব এবং ভাববো আমাকেই সম্বোধন করা হচ্ছে। তেলাওয়াত করব এবং ভাববো আমাকেই বলা হচ্ছে। বলেন বলেন বলেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহি আলাইহি আমার হুজুর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই বলে আমি তখনই বলি লাব্বাইক, যেটা আমাকেই বলছে, যেটা তো আমাকেই বলছে। কি হয়? লেকিন আমাদের সামনে রমজান আসে আর যায়, রমজান আসে আর যায়। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমার পরিবারে, আমার ঘরে ইফতারিতে চনা বুট, পেঁয়াজু, বেগুনি কোনো কিছুই তৈরি হয় না। আলহামদুলিল্লাহ। আমি বলি না, রমজানের সাথে রমজান, এই জন্য তোমাকে রমজান দেয় নাই। চিড়া ধো আখের গুড় দিয়া দুই চামচ চিড়া খাও আর ইফতার করো। খেজুর খাও, জমজম খাও, এক মুঠ চিড়া খাও, ইফতার করো, যেন ইফতারে তোমার সময় নষ্ট না হয়। বলেন ইফতারে যেন কি ইফতারের সময়টা কি পরিমাণ দামি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয় রমজান আমার 2টা কাজ, একটা হলো ওমরা, দ্বিতীয় হলো ইতিকাফ। আমার রমজানে আমি 3 নম্বর কোনো কাজ করি না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহ জামা কাপড় যা কিনা লাগে বিবিদের জন্য জামা কাপড় সব কিনে ফেলছি। আমার কিন্তু বিবি একাধিক, বাড়ি আলাদা আলাদা, জামা কাপড় দিয়ে দিছি, যাও রমজানের জন্য শেষ। আলহামদুলিল্লাহ বলেন না, রমজানে আমি তোমাদের জন্য বাজারে যেতে পারবো না। আজকে চিটং শহরে মাছের অর্ডার দিয়ে দিছি, মাছের অর্ডার, যে রমজানের জন্য মাছের অর্ডার দাও। না, রমজানে আমি মাছ কিনতে পারবো না, বলতেও পারবো না মাছ দাও, এটাও বলতে পারবো না। রমজানকে আমি কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? ইফতার পার্টির আয়োজন, ইফতার পার্টির আয়োজন করতে করতে আসর নামাজ পড়ে না। ইফতার পার্টির আয়োজন করতে করতে কি আসর নামাজ পড়ে না। এজন্য রমজানকে কাজে লাগান, রমজানকে কাজে লাগান, সিয়াম দিয়ে কাজে লাগান, কিয়াম দিয়ে কাজে লাগান, তাহাজ্জুদ দিয়ে কাজে লাগান, তিলাওয়াত দিয়ে কাজে লাগান, জিকির দিয়ে কাজে লাগান, দোয়া দিয়ে কাজে লাগান, ইস্তেগফার দিয়ে কাজে লাগান। আল্লাহর নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালিমে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা,
4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ বেশি বেশি চাইবা। এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন এই 4টাকে তুমি একসাথে মিলিয়ে দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন রমজানে প্রতিদিন 100 বার কালিমাটা পড়েন, 100 বার সূরা ইখলাস পড়েন রমজানে, 100 বার সূরা ফাতিহা পড়েন রমজানে, রমজানে কালিমায়ে তয়্যিবা 70,000 বার পড়েন রমজানে। কোরআনে কারীম যারা পারেন তারা 3টা খতম দেন। হাফেজ সাহেবান যারা তারাবি পড়াবেন না, আপনারা কমপক্ষে 10 খতম পড়বেন। যারা তারাবি পড়াবেন তাদের তো কোনো সীমাই নেই, তাদের তো কোনো কি নেই, সীমা নাই। তাহলে এভাবে আমরা আমাদের রমজান কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন, উফ, আল্লাহু আকবার, কি কথা। রমজানের প্রতিটা রাত জেগে থাকতে চেষ্টা করব। ও ফেসবুক দিয়ে, বলেন কোরআন দিয়া, বলেন কোরআন দিয়া, আবার বলেন, আবার বলেন। ওই ওনাকে জিজ্ঞেস করেন, ইনি আমার সাথে কয়বার ইতিকাফ করছেন? 2 বার। আপনি 2 বার। আমাদের রাতগুলো রমজানে কেমনে কাটে পরে জিগাইবেন চুপে চুপে। বলে রমজান রাত কেমনে কাটে? বাজার করে কাটে না, ফেসবুকে কাটে না? না, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের জন্য বলছি, আপনাদেরকে তারগিবের জন্য বলছি। দেখছি রমজান কেমনে কাটছে, নানুপুরি রহমতুল্লাহকে দেখছি রমজান কেমনে কাটছে। রমজানের প্রতিটা রাত জেগে থাকতে চেষ্টা করব, রাত কাটাবো তারাবি, তাহাজ্জুদ ও কোরআনের তেলাওয়াতে। বাংলাদেশের একজন বড় লেখক তিনি, অনেকগুলো বই আছে তার, গবেষক। গত বছর হারামে পাকে একদিন তাহাজ্জুদের সময় আমি হাতে করে তাকে নিয়ে গেছি। তাহাজ্জুদের আগে আমি তাকে বললাম 8 রাকাত নামাজ পড়বেন, ওখানে দাঁড়ান। 8 রাকাত তারাবি পড়ে আসছে, তো বলতেছে হুজুর জীবনে প্রথম 8 রাকাত তারাবি পড়ছি। আচ্ছা ভাই, 8 রাকাত তাহাজ্জুদ, হুজুর জীবনে প্রথম 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল 8 রাকাত থেকে 13 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়তেন। সুবহানাল্লাহ। রাসূল 8 রাকাত পড়তেন, আমি কি 4 রাকাতও পারবো না? সাহারি খাওয়ার আগে পরে অবশ্যই 4 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি তাহাজ্জুদ পড়ো, আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি নাফিলাতাল লাকা এই শব্দটা নাজিল না হইতো, আমাদের প্রত্যেকের জন্য তাহাজ্জুদ ফরজ নামাজের মতো ফরজ হয়েছে। কিন্তু এক শব্দ বলে আমাকে আর আপনাকে বাঁচায় দিছে। আচ্ছা না, কি অবস্থা হইতো? ইমাম সাহেব তো বাইন্দা রাখা লাগতো, ফিলারের সাথে একটা চেইন লাগাইতো। ইসলামী ফাউন্ডেশন ঘোষণা দিত প্রত্যেক মসজিদে ফিলারের সাথে চেইন লাগাও, লাগাই ইমাম সাহেবকে বাইন্দা রাখো। লেকিন আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানে পড়বেন। ও ফাইনাল খেলার সময় খেলবে না এর আগে থেকে খেলবে? আচ্ছা, এখন থেকে ঘুমায়, সে ফাইনাল খেলার সময় কেমনে খেলবো? 2 মাস অঙ্ক করে নাই, এবার ফাইনাল খেলা কি অঙ্ক করব? 2 মাস খেলে নাই, এবার ফাইনাল খেলা কি খেলবো? এই জন্যই রাসূল দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন 2 মাস আগে থেকে মনে করাতেন, উম্মা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, সামনে ফাইনাল। রজবে প্রস্তুতি নাও, শাবানে প্রস্তুতি নাও, সামনে কি? সামনে ফাইনাল, সামনে ফাইনাল।
এখন থেকে প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। দেখেন, এ কারণেই ওলামা আল্লাহ ওয়ালাগণ রমজান মাসে নিজেদের আমলের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে শাবান হতেই আমলের বিশেষ ধারা ও পদ্ধতি অবলম্বন করতেন। এটা হলো আমলের মান বাড়ানো, এটা হলো পরিমাণ বাড়ানো। বলেন, কোয়ান্টিটি আর কোয়ালিটি দোনোটা বাড়াইতে হবে। দোনোটা কি করতে হবে? কোয়ালিটিও বাড়াইতে হবে, মান বাড়াইতে হবে, আর সংখ্যাও বাড়াইতে হবে। আচ্ছা, শাবানে তারা বেশি বেশি রোজা রাখতেন। শাবানে কি বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ, দোয়া, রোনাজারিতে কাটিয়ে দিতেন। আমলি এই প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা অবচেতন মনে উপেক্ষা করছি, আর তা হচ্ছে রমজানের মানসিক প্রস্তুতি। রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। বলেন, রমজানের জন্য কি? রমজানের শেষে দেখবেন ঈদ ফুনুন মিলনী করে না? করে না? ঈদ ফুনুন মিলনী কোনো অনুষ্ঠানের মধ্যে পড়ে না। উচিত ছিল রমজানের প্রস্তুতি অনুষ্ঠান করা। আজকেরটা হয়েছে রমজানের প্রস্তুতি অনুষ্ঠান, ঠিক না? বুঝাতে পারছি? উচিত কি ছিল? কি রমজানের প্রস্তুতি অনুষ্ঠান। আমরা রমজানের প্রস্তুতি অনুষ্ঠান না করে কি করছি? ঈদ ফুনুনের নামে কি হচ্ছে সেখানে আবার নোংরামি আর হ্যাঁ, বাস্তব না বাস্তব? বলে। এবার দেখেন, আমলের প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। খেয়াল করেন, মানসিক প্রস্তুতি বলতে আমি বুঝিয়েছি এ মাসের প্রতীক্ষায় থাকা, বরকতে টইটুম্বুর দিবস, রজনী গুরুর প্রত্যাশায় অবশিষ্ট প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট গুনতে থাকা। আর কতদিন, আর কতদিন? নির্বাচনের প্রার্থীরা এখন কি গণে? আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন। কি সব প্রার্থী বিজয়ী হবে? হ্যাঁ, সব প্রার্থী বিজয়ী হবে? আর যত প্রার্থী বিজয়ী হবে সবাই 5 বছর পূর্ণ করতে পারবে তো? নিশ্চয়তা আছে তো? সব প্রার্থী 5 বছর পূর্ণ করতে পারবে তো? যদি 5 বছর পূর্ণ করতে পারেও উনি থাকবেন তো? কি আবার ভেগে যেতে না হয় তো? কি বুঝছেন? আবার ভেগে যাওয়া না লাগে তো? কিন্তু এখন কি ওনার ভেগে যাওয়ার চিন্তা আছে? ওনার এখন কিসের চিন্তা? আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন। বলার মালা অনেকে এখনই পরে ফেলছে। এটা কেমনে গলার মালা ফলে? উনি যদি পরাজিত হয়, আজকে যে গলার মালা ফলে ঘুরতেছে, ওই পরাজিত হলে এই ছবি আর ওই ছবি যখন দিয়ে দিবে তখন কিরকম লাগবো? এদের শরম নাই, না শরম নাই। এ পরীক্ষার আগে কিসের ফলাফল বুঝে না কথা? পরীক্ষার আগে কিসের কি? পরীক্ষার আগে এক ছেলেকে সবাই মিলে ফুলের মালা দিতেছে, কি লেখে ওই বা ফার্স্ট হবে। পরে দেখেছে থার্ড এফ গ্রেডে ফার্স্ট করছে। অবস্থা কি দাঁড়াবে? ওখানে তো ফার্স্ট না হলে সেকেন্ড হবে। আচ্ছা, ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশন পাইবো, সেকেন্ড না হলে থার্ড ডিভিশন পাইবো। এখানে ফার্স্ট না হলে কি হইব? কিন্তু উনি ফুলের মালা পরে ঘুরে। এই জন্য সব প্রার্থীদের জন্য আমার আফসোস হয়, তারা ফুলের মালা পরে ঘুরে। এই পরীক্ষার আগে কিসের ফলাফল বলেন না? পরীক্ষার আগে কিসের ফলাফল? পরীক্ষার আগে কিসের ফুলের মালা? কি এক দেশ, আল্লাহই জানে কি দেশ। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে দিন, ঘন্টা, সেকেন্ড, কত সেকেন্ড। মনে মনে দুরু দুরু আশঙ্কা, না জানি আজালের ডাক এসে যায়, কপালে না ঝুটে রমজানের সৌভাগ্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। 1 নাম্বার নিয়ত, এবার রমজানে রোজা রাখবই রাখবো। 2 নাম্বার নিয়ত, এবার রমজান মাসে প্রত্যেক ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বই পড়ব। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 1 নাম্বার নিয়ত, 1 নাম্বার নিয়ত রোজা। 2 নাম্বার নিয়ত তাকবীর উলার সাথে নামাজ। 3 নাম্বার নিয়ত তারাবি 20 রাকাত 30 রাত। কত রাত? 29 বা 30, 20 রাকাত 30 রাত। বলেন
কোনো মসজিদে খতমে তারাবির সাথে শরীক হবেন, খতমে তারাবি পড়বেন, এক ওয়াক্ত ছুটতে দিবেন না। সিদ্ধান্ত নিত না আমি ছুটতে দিব না, দোকান বন্ধ করো, আমি পড়বো না আমার তারাবি, ঠিক আছে না ইনশাআল্লাহ। সেহরির আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, ইফতারের আগে একটু সময় দোয়া করব, ইফতার আগে একটু সময় কি করব, দোয়া করব। সুযোগ থাকলে রমজানে একটা উমরা করে আসবেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানে একটা উমরা, আল্লাহর নবী বলেন যেন আমার সাথে হজ করলো। আচ্ছা, আপনার যদি আমাদের ডক্টর ইউনুস মহোদয়ের সাথে আগামী সেপ্টেম্বর মাসে 2027 সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্পের সাথে সাক্ষাতের একটা সিদ্ধান্ত গৃহীত হয়, আপনি বলুন তো আগামী 1 বছর আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, এবার যদি সাক্ষাৎ ঘটে যায়, বাকি জীবন আপনার প্রজন্মের পর প্রজন্ম এই বিষয়টাকে কিভাবে ইতিহাস বানাবে? জানো আমার দাদার বাবা কে ছিল? প্রধান উপদেষ্টার সাথে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন তিনি, মাতে না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? এবার বলুন তো রমজানের রাসূলের সাথে একটা হজ, রাওয়াহুল বুখারী, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। নিয়ত করেন, সবাই নিয়ত করেন, বলেন রমজানে একটা উমরা করব, বলেন। আর এটাই তো জীবনের, এটাই হয়তো জীবনের শেষ রমাদান। আগামী রমজানে যদি সুযোগ না পাই, মানসিকভাবে প্রস্তুতি নেন, বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি এর উপরে ইনশাআল্লাহ? শুধু একজনে বলছি ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ? বলেন রমজানে একটা উমরা করবো ইনশাআল্লাহ। আজ থেকে জীবনে যত রমজান বেঁচে থাকি তত রমজানে ইনশাআল্লাহ রমজানে একটা উমরা করবো, বলেন ইনশাআল্লাহ। বাড়ি আর কয়টা করবেন আপনি? আপনার বাড়ি কয়টা করবেন আমার একটু বুঝাই করেন। আমি ঢাকা আসছি যখন, এই ওই থানার নাম কি? সাতকানিয়া। ঢাকা আছে, চিটাগং আছে, সাতকানিয়া আছে, দুবাই আছে, আর কতটা করবো? ওই পিসাবের বাড়ি হলো 7 তালা, মুরিদের বাড়ি হলো 1 তালা। পিসাব দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া, তো মুরিদকে আমি আর কবরে নিয়ে যাইতাম। আল্লাহ আমার ভাইয়ের হায়াত আমি আরো বেশি বরকত দান। মসজিদেই পড়ে থাকে, মসজিদেই পড়ে থাকে। মাগরিব থেকে আসা, ফজর থেকে 8টা, জোহর আসর মাগরিব মসজিদেই পড়ে থাকে। আমি ওনার বাসায় গেছি, ওনার মসজিদে গেছি, দুবাই, এই মসজিদেই পড়ে থাকে। আলহামদুলিল্লাহ। আর বাকি যা দিয়েছে আল্লাহ তো দিয়ে দিয়েছে, আরো দেখ, আরো দিতে কোনো অসুবিধা আছে? হালাল তরিকা আরো বেশি দিলে কোনো অসুবিধা আছে? আল্লাহ তৌফিক দান। প্রত্যেকে নিয়ত করেন রমজান উমরা ইনশাআল্লাহ। কই সবাই ইনশাআল্লাহ কয় না? রমজানে উমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী জীবনে কখনো রমজান মাসে ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো ছাড়ে নাই, আমি জীবনে কখনো করি নাই। আমি কি পরিমাণ ভালো আশেক রাসূল, বুঝেন নাই? কি ভালো আশেক রাসূল না নামের আশেক রাসূল? রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমি কি পরিমাণ আশেক রাসূল? কথা কাজে মিল নাই, উচ্চারণের আচরণে মিল নাই, বলেন। উচ্চারণে আর আচরণে কি নাই বলেন? বয়ানে আর আচরণে মিল নাই। কোন বয়ানে আর আচরণে কি নাই? মিল নাই। চলেন নিয়ত করি, সুযোগ থাকলে যে যেখানে পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ইতিকাফ হয় আলহামদুলিল্লাহ। এই শনিবারে আমরা ফর্ম ছাড়বো, এই শনিবারে ফর্ম দিয়ে দিব। আমাদের ইতিকাফে আগে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে সিট নাম্বার ফেলতে হয়। এরপরে ওই ফর্ম নিয়ে উনি 20 তারিখে এসে জমা হবে যে আমি ফর্ম পুরো করছি, আমার সিট অত তলা অত নাম্বার। ফর্ম না গিয়ে গেলে উনি আর জায়গা পাবে না। যদি সুযোগ থাকে বসবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানে নিয়ত করেন যে আমি রমজানে কিছু সময় লাগাবো, তাবলীগে কিছু সময় লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে যে এটা না বললে ভালো ছিল,
এটা না বললে ভালো ছিল। পারলে তবলিগে কিছু সময় লাগাবেন, ওই মসজিদের পরিবেশে 3 দিন সময় লাগাবেন। রমজানে মসজিদের পরিবেশে কি 3 দিন সময় লাগাবেন। পারলে কিছু বই পড়বেন, কিছু বই পড়বেন। যে মুসলমান বই পড়ে না, এটা আবার আচ্ছা, যে বই পড়ে না এটা আবার মুসলমান হয় কেমনে? আমাদের ইসলাম, স্যারের সৌজন্যে বলছি, আমরাই তো এক জাতি যে আমাদের ধর্মগ্রন্থের প্রথম শব্দ ইকরা দিয়ে শুরু হয়েছে। কি বলছি বলেন? আমাদের ধর্মগ্রন্থ প্রথম শব্দ কি? মানে কি? হ্যাঁ, মানে কি? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ ইকরা দিয়ে শুরু হয়েছে? কোরআন। মুসলমানদের ধর্মগ্রন্থ কি দিয়ে শুরু হয়েছে? ইকরা। ইকরা বলেন, ইকরা। ইকরা। এই কোরআন শব্দের অর্থ কি জানেন? কোরআন শব্দের অর্থ কি জানেন? কোরআন শব্দের অর্থ, কোরআন শব্দের অর্থ কারউন থেকে কোরআন, অর্থ যে গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বেশি মুখস্থ করা গ্রন্থের নাম কি? আল্লাহ। আর যদি কোরআন শব্দ কারনুন থেকে হয়, কারনুন, তাহলে কোরআন শব্দ অর্থ যে গ্রন্থ তোমাকে তোমার স্রষ্টার সাথে মিলিয়ে দেয়। কারনুন মানে কি? মিলানো। যে গ্রন্থ তোমাকে তোমার স্রষ্টার সাথে কি করবে? মিলিয়ে দিবে। তো দুটোটা তরজমার দিক থেকেই তো কোরআন কোরআন। বুঝা আসতেছে কথা? আল্লাহ আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এরপরে রমজানে হলো মান ফাত্তারা সাইমা, কোন রোজাদারকে ইফতার করাবেন, কোন রোজাদারকে ইফতার করাবেন। বলুন যে আমি ব্যবসায়ী মানুষ, দোকানে থাকি, রোজাদারকে ইফতার করাবো কিভাবে? আপনার জন্য সুযোগ আছে। আপনি কোনো মাদ্রাসায়, আপনার নিকটতম কোনো কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, দেখবেন ওই সোনাবুট দিয়া এরা ইফতার করবে। আপনি ওখানে পূর্ণাঙ্গ রোজাদারের পূর্ণাঙ্গ সওয়াব আপনি দোকানে বসে বসে পেয়ে যাবেন। এটা হইতে পারে না? পারে না? তাহলে 1 বস্তা সোনাবুট, 1 বস্তা মুড়ি, আপনি না পারেন 10 কিলো দিয়ে দেন, না পারেন 2 কিলো দিয়ে দেন, 2 কিলো খেজুর দিয়ে দেন। গত বছর আগের বছর আমি এক মসজিদে এটা বয়ান করছি। এক ভদ্রলোক ছিলেন, ওখানে ইটালি থাকেন। পরে ইনি রমজানের আগের দিন 1 ট্রাক খেজুর কিনছে, 1 ট্রাক, 1 ফিকাপ খেজুর আনায়া এই ফিকাপের সামনে বৈশা সব মাদ্রাসায় গিয়া 1 বস্তা নামাইতে চলে এসে। আমার মাথা তো দিয়ে গেছে 1 বস্তা। মানুষকে বলনেওয়ালা নাই। হয়তো পারে আমার এই শব্দ দিয়ে হাজারো মাদ্রাসা চিনির ব্যবস্থা হয়ে যাবে, হাজারো মাদ্রাসা সোনাবুটের ব্যবস্থা হয়ে যাবে। যে যেখানে পারেন, পৃথিবীতে যে যারাই শুনছেন, ইউরোপ আমেরিকা জাপান থেকে যারাই দেখছেন, যারাই শুনছেন, নিয়ত করেন আপনি বাংলাদেশের কোনো না কোনো মাদ্রাসায় 1 বস্তা সোনাবুট দিবেন, 1 বস্তা মুড়ি দিবেন, 1 বস্তা খেজুর দিবেন, 1 বস্তা চিনি দিবেন, 1 বস্তা ট্যাঙ্ক দিবেন, দিয়ে আপনি রমজানের মান ফাত্তারা সাইমা এর শরীক আপনি হইতে পারেন। সুযোগ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা এই মসজিদের সমস্ত ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদটাকে কবুল করেন।